আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। মহান বিজয় দিবস উপলক্ষে আজকে ঢাকার আকাশে ৫৪ জন সৈনিক তাদের প্যারাশুট নিয়ে ৫৪টা দেশের পতাকা নিয়ে অবতরণ করবে, সেজন্য আমরা দেখার জন্য ছাদে গিয়েছি। আর আমার অফিস আজকে ছুটি ছিল না, আমি ছুটি নিয়েছি, ছুটি ম্যানেজ করেছি। অন্য একদিন ছুটি ছিল, আমি সেই ছুটি ক্যান্সেল করে আজকের দিনের জন্য জমা করে রেখেছিলাম। সো আজকে নিয়েছি। দেন আমার কথা ছিল আমার বরপুপিদের বাসা থেকে আমি বিষয়টা উপভোগ করব, বাট আমি দুর্ভাগ্যবশত আমার বোনের সঙ্গে চলে আসি। তো এদিকে দেখতেই পাচ্ছেন কিছু পুলিশ মামারা আর কি ছাদে পাহারা দিচ্ছে। এটা স্বাভাবিক, সব বড় ছাদগুলোতে পাহারা দিবে। আর এইদিকে দেখেন বিমান মানে আসা শুরু করেছে, ছোট ছোট যেগুলা হেলিকপ্টার আসছে এদিক থেকে, ডান দিক থেকে আসতে শুরু করছে। আরো বেশি সুন্দর, মানে এত সুন্দর এগুলো আসলে নিজে দেখলে, না দেখলে, নিজে উপভোগ না করলে আসলে বলে বোঝানোর মতো না। এগুলো এত সুন্দর লাগে আর এতটা এনজয় করছি আমরা, অনেক ভালো লাগছে। মানে যারা দেখতে পারে না তাদের কাছে মনে হচ্ছে ইস, আমরা যদি দেখতে পারতাম। আমিও তো আগে শুনতাম শুধু, আর টিভিতে যেটুকু দেখাতো ওইটুকু দেখতাম। সো এখন ট্রাই করতেছি। তো এই যে এখানে পুলিশ মামা কি যেন করছে, আর আমার বোন বলছে আপু পুলিশ কি এত চিকন হয়? সো আমরা এর আগে কখনো চিকন পুলিশ দেখি নাই। এবারই প্রথম দেখলাম, সব বিল্ডিং এ ছিল, আশেপাশে সব বিল্ডিং এ পুলিশ ছিল, পুলিশ মামারা। তো এই যে আস্তে আস্তে হেলিকপ্টার সিরিয়াল নিয়ে আসতেছে, হেলিকপ্টার আসতেছে, প্রশিক্ষণ বিমানগুলো আসছে, আর আমরা দেখছি, উপভোগ করছি। কিন্তু আমাদের সামনে একটা বড় বিল্ডিং পড়ে যাওয়ার কারণে আমরা একটু কম দেখতে পারছিলাম। তো এখন আসছে বাংলাদেশের পতাকা নিয়ে একটা হেলিকপ্টার। দেন তারপরে আসছে একটি সেনাবাহিনীর পতাকা নিয়ে হেলিকপ্টার। তারপরে আসছে নৌবাহিনীর পতাকা যুক্ত একটা হেলিকপ্টার। লাস্টেরটা আসছে বিমান বাহিনীর হেলিকপ্টার, পতাকা যুক্ত হেলিকপ্টার। এরপরে আসছে এরপরে আসছে রংধনু ওড়াতে ওড়াতে আসছে বিমানগুলো। বাট আমি এতটাই মগ্ন ছিলাম, মানে প্রথমটা আমি মিস করে ফেলছি, যেটা মানে এইরকম সুন্দর দৃশ্যটা আসছিল যে আমি ভিডিও করব কি, আমি দেখতেই ছিলাম। পরে যখন আবার আসছে, তো রাউন্ড রাউন্ড দিছে, রাউন্ড করছে, সো তখন এই ভিডিওটা করেছি। বাট আমি তো ভুলে গিয়েছিলাম যে ভিডিও করতে হবে। এতটা ভালো লাগছে, মানে বলে বোঝানোর মতো না। দেখেন কি সুন্দর, মানে তারা যে কি সুন্দরভাবে বিমানগুলো চালাচ্ছে, কন্ট্রোল করতেছে, মানে এগুলা ভাবতেই আমাদের অবাক লাগছে যে এটা কিভাবে সম্ভব। দেন এইটার শেষে আমরা পরে দেখতে পাচ্ছি মানে একদম অনেক আওয়াজ হচ্ছে যে বিমান আসবে, বাট আমরা দেখতে পাচ্ছি না বিমান কোথায়। বাট পরে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে, বাট ওগুলা ছিল যে ৫৪ জন প্যারাকুপার নামবে পতাকা নিয়ে, ৫৪টা দেশের পতাকা নিয়ে তারা ছিল। দেখে মনে হচ্ছে চিল নামছে, চিল যেগুলো আকাশে ওড়ে, পাশে কিন্তু চিলও উঠতেছিল, বাট এটা আমার ফোনের ক্যামেরায় বোঝা যায় নাই। আর লাস্টে এই যে এই ফাইটার বিমানটা, এত বিকট শব্দ, এই শব্দ তো একদম কি বলবো, কান মাথা যাবে এরকম একটা শব্দ। তো এটা দিয়ে শেষ হলো। তো অনেক ভালো লাগলো আসলে এটা দেখার জন্যই আজকের দিনটা, আর অনেক সুন্দর উপভোগ করছি। দেন এখন ওঠার সময় তো যে আঙ্কেল আমাদের বোনকে তুলে দিয়েছিল, আর এই যে এখানে দেখেন দেখা যাচ্ছে মানুষগুলো গিয়েছিল, যেহেতু জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল, তারা গিয়েছিল। আর এই বিল্ডিং থেকে এত মানুষ দেখতেছিল পানির ট্যাঙ্কির উপরে, কি বলবো। আর এখন আমার বোনকে নামাতে হবে, সব শেষ, এখন আমার বোনকে নামাতে হবে। তো আমাদের বাসার অন্য একটা আঙ্কেল ওকে উঠাই দিয়েছিল উঠানোর সময়। সো এখন তাকে তো নামাতে হবে। আমি বলেছি
তুমি আমাকে শক্ত করে গলা চেপে ধরো, আমি তোমাকে নামাই। কিন্তু ও যেভাবে গলা চেপে ধরেছিল, আমার মনে হচ্ছিল আমি নামাতে পারবো না, ওকে পড়ে যাবে। তো পরে এক হাত দিয়ে ধরছি আর এক হাত দিয়ে নামাইছি, নামানোর পরে মানে চলে আসছি আমরা। খুব মজা